হাই বন্ধুরা, আমি রূপম। মন জানে না ছবিটা 21 মার্চ মানে কালকে সিনেমা হলে মুক্তি পাচ্ছে। তবে এই ছবিটার সিনেমা হল এত কম সিনেমা স্ক্রিনে ছবিটা রিলিজ হচ্ছে, সত্যি এটা আনপ্রেডিক্টেবল, যেটা দেখার পরে সত্যি অনেক আক্ষেপ হতে হয়। তো আমি আগের ভিডিওতে আগের জানিয়েছিলাম যে রোববার দিন, মেবি রোববার দিন, আমার এক্স্যাক্ট মনে নেই, যে এই ফিল্মটার মুভি টিকিট, দুটো টিকিট গিভঅ্যাওয়ে করব এবং যার রেজাল্ট আজকে জানাবো। তো সে সবই ঠিক আছে, দুজনের নাম আমি জানাবো, কিন্তু ফিল্মটা কোন কোন হলে এসছে এটা যদি একবার দেখে বলি তো সেটা সত্যি খুব মানে হতাশাজনক এই ছবির পক্ষে। কারণ ছবিটা খুব বড় রিলিজ ছিল, অনেক বেশি হল পাওয়ার কথা ছিল, এবং আমি জানি না কেন এসভিএফ এখনও পর্যন্ত তাদের মুখের মধ্যে কুলু পেটে রয়েছে। তারা কোনো আপডেট দেয়নি, শুধু তাদের ফেসবুক পেজে বুক মাই শোয়ের একটা লিঙ্ক দিয়েছে যেখানে মাত্র 5খানা হল দেখা যাচ্ছে। বিজলির 7টার সময় কালকের টাইমিং, ছবিঘর সিনেমার 7টা, ইলোরা মাল্টিপ্লেক্সে 1টা, 4টে, 6:30, মিনারে 7টা এবং এসভিএফ বারুইপুরে 6:40। এবং যদি পরের দিন 22শে মার্চ বলি তাহলে কয়েকটা হলেই, মানে বিজলি বলি, মিনার বলি, এই হলগুলোতে 2-3টে করে শো আবার ইনক্রিজ হয়েছে। 2.5টা, কারো বেড়েছে, কারো 2টা। আমাদের এখানে যাদবপুরে পদ্মশ্রীতে আছে। তবে এখানে 21 মার্চ আসছে না 22 মার্চ আসছে এটা ডেফিনিট হয়ে এখন বলা যাচ্ছে না, কারণ এরাও কোনো কিছু আপডেট করেনি। তো এই ফিল্মটার রিলিজ নিয়ে না প্রচণ্ড দোনোমনো রয়েছে যে কোন কোন হলে তো 22 তারিখে মুক্তি পাচ্ছে এবং সেগুলোর কোনো আপডেটেশন নেই। 21 তারিখ শো, সব নাইট শোজ, মানে কি হবে বলা খুব মুশকিল। তো আমি যে টিকিট দুটো দেবো সেই দুটো টিকিট 22 তারিখের দেবো, ঠিক আছে? কারণ 22 তারিখে যে শোগুলো আছে ওগুলো অ্যাটলিস্ট যাদের টিকিট দেবো তারা নাইট শোর ঝামেলায় পড়বে না। কারণ 21 তারিখে তো সব 7টার শো, 8টার শো, কাউকে টিকিট দিলে সে বেচারি কী করে সিনেমা দেখে বাড়ি যাবে, এটুকু তো আমাকে চিন্তা করতে হবে। তো সেই জন্য আমি মিনার বা বিজলি এই দুটো ছবিরই সিনেমারই পেয়েছি যাদের 2.5টে বা দুটো শো আছে 22 তারিখ মানে শুক্রবার। তো কারা কারা জিতেছেন তাদের নাম বলছি। তো প্রথম জিনিস, তিনি হচ্ছে অর্ক নাগ, যিনি একটা টিকিট পাচ্ছেন। অর্ক নাগ ইনি অনেক বড় করে লিখেছিলেন এবং লাস্টে জানিয়েছিলেন যে ডোন্ট মাইন্ড, এত বড় কমেন্ট লিখেছি বলে, তো মাইন্ড করার কী আছে, আমার কমেন্টটা খুব ভালো লেগেছিল, তাই জন্য অর্ক নাগ একটা টিকিট পাচ্ছেন। এবং আরেকজন পাচ্ছে হচ্ছে অঙ্কিতা দাস, ইনিও মন জানে নিয়ে খুব সুন্দর করে লিখেছিল। তো প্রত্যেকেই খুব সুন্দর করে জানিয়েছে, কিনা আমি বারবার করে বলেছি আমাকে দুজনকেই বেছে নিতে হবে, তো আমি দুজনকে বেছে নিয়েছি। এবং এতে কিন্তু কোনো রকম রাগারাগি বা মন খারাপের কোনো জায়গা নেই, কারণ এগুলো চলতে থাকবে। আমি বলেছি যে যেগুলো বড় বড় রিলিজ হবে সেই সব কটা দেওয়ার চেষ্টা করব, তো এগুলো থাকবে, এই নিয়ে কিন্তু কোনো আক্ষেপ বা কিছু নেই। আমি পরের বার আবার দেওয়ার চেষ্টা করব বলেছি, তখন আমি সংখ্যা বাড়ানোর চেষ্টা করব, ঠিক আছে? তো আমি নামগুলো আরেকবার বলে দিচ্ছি। একজন হচ্ছে অঙ্কিতা দাস এবং আরেকজন হচ্ছে অর্ক নাগ। অর্ক নাগ এবং অঙ্কিতা দাস, এই দুজন। তা দুজনের এখন করণীয় কি? দুজনের আমাকে আজকে কালকের মধ্যে করলে খুব ভালো হয়, কাল সকালের মধ্যে পাঠালে। কাল সকালের মধ্যে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে নিজেদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফেসবুক লিঙ্ক, এই দুটো জিনিস সেখানে পাঠাবেন, যে কোনো একটা পাঠালেই হলো। এবং সেইখানে যে হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দেবেন বা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন বা ফেসবুক আইডিটা দেবেন, সেইখানে আমি টিকিট পাঠিয়ে দেবো স্ক্রিনশটে। তো সেই টিকিটটা আপনাকে সিনেমা হলে গিয়ে দেখাতে হবে, ঠিক আছে? এবং তারা আপনাকে টিকিট দিয়ে দেবে, মানে স্ক্রিনশট দেখার টিকিট দিয়ে দেবে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনারা যখন সিনেমা দেখে নেবেন বা সিনেমা দেখতে যাবেন, তো একটা সেলফি তুলে কাইন্ডলি ফেসবুকে যেটাতে আমি রিপ্লাই করব সেটাতে ফরওয়ার্ড করে দেবেন। তো এই হচ্ছে আজকের খবর। তবে সত্যি একটা মানে হতাশাজনক ব্যাপার, সেটা হচ্ছে যে আমি জানি না কেন এই সিনেমাটা এত কম হলে রিলিজ হচ্ছে। প্রথম কথা, মেইন স্ট্রিম ছবির বাজার খুব দুর্বল, তবে এসভিএফের থেকে এরম একটা ছবি, মানে এই ছবিটা নিঃসন্দেহে খুব বড় রিলিজ হওয়ার দরকার ছিল, কিন্তু ছবিটা এত কম হলে আসছে। তো আমি জানি না এরপর কী হবে, এবার দেখা যাক, পুরোটাই দেখার। 22 তারিখ কিছু হল শোজ ইনক্রিজ হয় নাকি। ভিডিওটা এত অবধি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে, রেড বাটনটা এক্ষুনি ট্যাপ করতে হবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, খুব ভালো থাকবেন, টেক কেয়ার।